ভাই আরেকটা আমি কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে পরিষ্কার, আবিষ্কার, দুষ্প্রাপ্য। যদি আমরা এইভাবে মনে রাখি, জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করল দুষ্প্রাপ্য জিনিস। দেখেন ভাই, এখানে পুরস্কারে কি ছিল? দ্বন্দ্ব স। পরিষ্কারে মূর্ধন্য স। তারপর আবিষ্কার, এখানে কি? মূর্ধন্য স। দুষ্প্রাপ্য এই বানানেও মূর্ধন্য স। তার মানে যদি এভাবে মনে রাখি, জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস, তো এই তিনটা বানানই কি? আমার মূর্ধন্য স। আমাদের অনেক বেশি কনফিউশন জায়গা হচ্ছে পুরস্কার আর পরিষ্কারে। অনেক সময় দেখা যায় আমরা এই দন্ত স, কোন বানানে দন্ত স হবে আর কোন বানানে মূর্ধন্য স হবে, এই জায়গাটা আমাদের অনেক বেশি কি হয়? কনফিউশনের সৃষ্টি হয়। এই জন্য এভাবে আমরা সব মনে রাখার চেষ্টা করব, জায়গাটা পরিষ্কার করে, পরিষ্কার কি? মূর্ধন্য স। আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস। এই দুষ্প্রাপ্য বানানটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বানান, এটা বেশ কয়েকটা চাকরির পরীক্ষায় আসছে। তেমনিভাবে পরিষ্কারও। তো আমরা এই জিনিসগুলো এভাবে মনে রাখবো, যে জায়গাটা পরিষ্কার করে আবিষ্কার করলো দুষ্প্রাপ্য জিনিস। পরিষ্কারের মূর্ধন্য স, আবিষ্কারের মূর্ধন্য স, দুষ্প্রাপ্যতে মূর্ধন্য স। ওকে, সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দিন নিচে এই চারটা বানানের মধ্যে শুদ্ধ বানান কোনগুলো। সমীচীন এটা শুদ্ধ নাকি এই সমীচীন বানানটা শুদ্ধ? নির্নিমেষ এই বানানটি শুদ্ধ না নির্নিমেষ এই বানানটি শুদ্ধ? আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন নিচের এই বানানগুলো মধ্যে কোনটা শুদ্ধ বানান। এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসছে, চাকরির পরীক্ষায়। এই সমীচীন, নির্নিমেষ এই বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ বানান। এগুলো বেশ কয়েকবার চাকরির পরীক্ষায় আসছে। আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন।